স্ত্রীদের আদর করে ছোট ছোট নামে ডাকতেন। কখনো কখনো ভালোবেসে নিজেই আলাদা একটা নাম দিয়ে দিতেন। যেমন আয়েশারা কে আদর করেছে হুমায়রা লাল সুন্দরী নামে ডাকতেন। আয়েশারা কখনো মা হতে পারেননি, তাই যখন তার বোনের একটি ছেলে হয় রাসূল বলেন, ছেলেটির নাম আব্দুল্লাহ এবং তুমি হবে উম্মে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর মা। এরপর থেকে তিনি আয়েশারা কে উম্মে আব্দুল্লাহ বলেই ডাকতেন। অনেকেই তাদের স্ত্রীদেরকে আদর করে ময়না পাখি, টিয়া পাখি, জান ইত্যাদি বলে ডাকে। তারা নিজেরাও জানে না যে তারা অজান্তে রাসূল এর একটি সুন্নাত অনুসরণ করেছে। রাসূল স্ত্রীদের বিপদে পাশে দাঁড়াতেন, তাদেরকে সাহায্য করতেন। আম্মাজান সাফিয়ারা ছিলেন খাটো গড়নের, তাই যখন তিনি বাহনে আরোহণ করতেন তখন রাসূল তাকে ঢেকে দিতেন, তারপর হাঁটু বিছিয়ে দিতেন। সাফিয়ারা সেই হাঁটুতে পা রেখে বাহনে উঠতেন। প্রত্যেক স্ত্রীরা ছিলেন রাসূল এর কাছে রানীর মতো। একজন রাজা তার রানীকে যত সম্মানে রাখে, রাসূল স্ত্রীরা তার কাছে তার থেকে বেশি সম্মান পেত। প্রিয়তমাদের অনুভূতির দিকেও সজাগ দৃষ্টি রাখতেন। জীবনে দুঃখ কষ্টের অভাব ছিল না, তবুও স্ত্রীদের কষ্ট চোখ এড়িয়ে যেতেন না। একবার আয়েশারা কে বলেন, হে আয়েশা, তুমি কখন আমার উপর সন্তুষ্ট থাকো আর কখন রাগ করো তা আমি বুঝতে পারি। আয়েশারা অবাক হয়ে জানতে চাইলেন, কি করে বুঝতে পারেন? রাসূল বলেন, যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন। যখন তার বোনের একটি ছেলে হয় রাসূল বলেন, ছেলেটির নাম আব্দুল্লাহ এবং তুমি হবে উম্মে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর মা। এরপর থেকে তিনি আয়েশারা কে উম্মে আব্দুল্লাহ বলেই ডাকতেন। অনেকেই তাদের স্ত্রীদেরকে আদর করে ময়না পাখি, টিয়া পাখি, জান ইত্যাদি বলে ডাকে। তারা নিজেরাও জানে না যে তারা অজান্তে রাসূল এর একটি সুন্নাত অনুসরণ করেছে। রাসূল স্ত্রীদের বিপদে পাশে দাঁড়াতেন, তাদেরকে সাহায্য করতেন। আম্মাজান সাফিয়ারা ছিলেন খাটো গড়নের, তাই যখন তিনি বাহনে আরোহণ করতেন তখন রাসূল তাকে ঢেকে দিতেন, তারপর হাঁটু বিছিয়ে দিতেন। সাফিয়ারা সেই হাঁটুতে পা রেখে বাহনে উঠতেন। প্রত্যেক স্ত্রীরা ছিলেন রাসূল এর কাছে রানীর মতো। একজন রাজা তার রানীকে যত সম্মানে রাখে, রাসূল স্ত্রীরা তার কাছে তার থেকে বেশি সম্মান পেত। তুমি বলো, এমন নয়, মুহাম্মদের রবের কসম, আবার যখন আমার উপর রাগান্বিত হও তখন তুমি বল, এমন হয়, ইব্রাহিমের রবের কসম। সিয়াম শুয়ে আছে আর বলছে, বুকের ভেতরটা খা খা করছে, একটু বুকে আসবা আমার ভবিষ্যৎ বাচ্চার মা। নুজাইফা লজ্জায় গুটিসুটি মেরে রইল। অজ্ঞতা সিয়াম নুজাইকে বুকে টেনে নিয়ে বলল, এবার একটু ওই মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাবা। নুজাইফা সূরা মূলক তেলাওয়াত করতে আরম্ভ করল আর সিয়াম মুগ্ধ হয়ে শোনতে শোনতে ঘুমিয়ে পড়ল। সিয়াম এবং নুজাইফা দম্পতির মাঝে গভীর ভালোবাসা তাদের দাম্পত্য জীবনকে খুব সুন্দর করে তুলেছে। নুজাইফা খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব জ্বর এবং মাথা ব্যথা। নুজাইফা লজ্জায় গুটিসুটি মেরে রইল। অজ্ঞতা সিয়াম নুজাইকে বুকে টেনে নিয়ে বলল, এবার একটু ওই মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাবা। নুজাইফা সূরা মূলক তেলাওয়াত করতে আরম্ভ করল আর সিয়াম মুগ্ধ হয়ে শোনতে শোনতে ঘুমিয়ে পড়ল। সিয়াম এবং নুজাইফা দম্পতির মাঝে গভীর ভালোবাসা তাদের দাম্পত্য জীবনকে খুব সুন্দর করে তুলেছে। নুজাইফা খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব জ্বর এবং মাথা ব্যথা। সিয়াম রুমে আসার পর নুজাইফার এই অবস্থা দেখে পাগল প্রায়। তাড়াতাড়ি করে জল এনে মাথায় জল পট্টি করে দিচ্ছে। নুজাইফা জ্বরের ঘুরে প্রলাপ বকছে। সিয়াম সারা রাত জেগে নুজাইফার সেবা করল। স্ত্রীরাও মানুষ, তাদেরও অসুখ বিসুখ আছে। স্ত্রীরা যেমন স্বামীর সেবা যত্ন করবে, তেমনি স্বামীদেরও উচিত স্ত্রীদের উপর খেয়াল রাখার। সিয়াম এবং নুজাইফার সংসার তাদের ছোট ছোট খুনসুটি এবং অফুরন্ত ভালোবাসার মাঝে কেটে যাচ্ছে। মাঝে মাঝে নুজাইফা সিয়ামের উপর রাগ করে থাকে, আবার কখনো হয়তো ভুল করে, কিন্তু তখন সিয়াম নুজাইফাকে ভালোবাসা দিয়ে প্রতিটা ভুল শোধরে দেয়। রাসূল বলেছেন, স্ত্রীরা হচ্ছে পাজরের বাঁকা হাড়ের মতো, বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে। তাই স্ত্রীদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। স্ত্রীরা কোনো অপরাধ করলে তাদেরকে প্রহার না করে অন্যভাবেও শাস্তি দেয়া যায়। যেমন একবার রাসূল তার স্ত্রীগণের উপর রাগ করে 1 মাস দেখা করেননি। তাছাড়া যার উপর রাগ উঠত তার সাথে কথা বলা কমিয়ে দিতেন, তাদের হাসি ঠাট্টা কমিয়ে দিতেন। তারপর স্ত্রীরা নিজেরাই তাদের ভুল বুঝতে পেরে তার কাছে মাফ চাইতেন।
একবার রাসূল শাহ আম্মাজান আয়েশা এর ঘরে থাকাকালীন সাফিয়ারা খাবার পাঠালেন। আয়েশা তখন ঈর্ষাকাতর হয়ে পাত্র ভেঙে ফেলেন। অন্য সকল পুরুষ হলে তখন হয়তো উগ্রপন্থা অবলম্বন করতেন, কিন্তু আল্লাহর রাসূল শাহ শান্তভাবে পাত্রের টুকরো কুড়াতে কুড়াতে ভৃত্যকে বললেন, তোমাদের মায়ের আয়েশা ঈর্ষা এসে গেছে। সিয়াম এবং নুজাইফার বিয়ের 5 বছর কেটে গেছে। নুজাইফার ছোট্ট একটা ছেলে হয়েছে। সিয়াম তার নাম রেখেছে আব্দুল্লাহ এবং নুজাইফাকে ডাকে উম্মে আব্দুল্লাহ নামে। সিয়াম খুব চিন্তিত হয়ে বসে আছে। নুজাইফা সিয়ামের কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আপনাকে এত টেনস দেখাচ্ছে কেন? সিয়াম চেয়ার থেকে উঠে দাঁড়াল। নুজাইফা, আমাকে কি বলা যায় না? সিয়াম, আমাদের কলেজের একটা মেয়ের আজ ডিভোর্স হয়ে গেছে। নুজাইফা, কি বলছেন? সিয়াম, প্রথম হাজবেন্ড মারা যাওয়ার পর এই দ্বিতীয় বিয়ে ছিল। নুজাইফাক, ইস। সিয়াম, আর জানো মেয়েটার এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর আপন কেউ নেই। কোথাও কোনো চাকরি বাকরি খুঁজতে গেলে সবাই তাকে বাজে ভাবে দেখে, নোংরা ভাবে তাকায়। নুজাইফা, তাহলে তো মেয়েটা সেইফ না। সিয়াম, নুজাইফা, মেয়েটার এখন কি করবে? সিয়াম, একটা কথা বলি। নুজাইফা বলেন। সিয়াম, মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। নুজাইফা অবাক চোখে সিয়ামের দিকে তাকাল। সিয়াম, দেখো, আমার কাছে থাকলে মেয়েটা নিরাপদে থাকবে। নুজাইফা আর কিছু বলল না, ওখান থেকে চলে গেল। সিয়াম নুজাইফার মনের অবস্থাটা বুঝতে পারল। যতই যাই হোক, মেয়েরা কখনোই স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। রাতে নুজাইফা সিয়ামের জন্য ভাত টেবিলের উপর রেখে আব্দুল্লাহকে নিয়ে শুয়ে পড়ল। সিয়াম রুমে এসে দেখল নুজাইফা না খেয়ে শুয়ে আছে। সিয়াম ও কিছু না বলে না খেয়ে পড়ল।